মানে কথা হচ্ছিল একজন বামপন্থী লেখিকার সঙ্গে, উনি টেলিফোন করেছিলেন। তো কথা বলার সঙ্গে উনি বললেন যে দেখো, ইংরেজ একসময় গোটা পৃথিবীকে উপর অত্যাচার করেছে, শোষণ করেছে, আমেরিকা বিভিন্ন জায়গায় বোম্বিং করেছে, শোষণ করেছে, কিন্তু ইংরেজরা কখনো নিজের দেশের সঙ্গে বেইমানি করেন। আমেরিকানরাও তারা তাদের বিদেশ নীতি অনেক রকম বিভিন্নভাবে বিভিন্ন দেশের উপর তারা নির্যাতন চালায়, কিন্তু তারা কখনো তাদের দেশের লোকের উপর বেইমানি করেনি। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে আমাদের দেশের লোকের উপর কিছু দল বা কিছু নেতা তারা বেইমানি করে, সরাসরি করে। আপনি যে কথাটা বলেন যোগেন মণ্ডল তার একটা প্রকৃষ্ট উদাহরণ। তো যোগেন মণ্ডল তো চলে গেছিলো, তা স্বাধীনতার পর এখানে মুসলিম লীগ ক্ষমতা হারানোর ফলে আমি একটা লাইন শুধু যোগ করবো, শুধু মুসলিম লীগ তার ব্রাঞ্চ শুধু তৃণমূল কেন, তৃণমূলের আগে মুসলিম লীগ ব্রাঞ্চ খুলেছে, সেটা মূলত বামেদের মধ্যে একটা তৃণমূল এই মুসলিম লীগের একটা শাখা আছে। এবং দেখবেন বামেরা যেটা যে ক্ষতিটা করে, এক শ্রেণীর বাম তারা যে বাইনারি রচনা করে একটা সম্পূর্ণ মিথ্যার উপরে দাঁড়িয়ে, সেটা দেশকে সমূলে ধ্বংস করার পক্ষে যথেষ্ট। তৃণমূল খুব একটা ক্ষতি করতে পারবে না, তৃণমূল ভোটের রাজনীতি করে, ক্ষমতা রাজনীতি করে, কিন্তু এই যে বাইনারি রচনা করে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়ে বামেরা যেটা করছে, সেটা মুসলিম লীগের থেকে কম ক্ষতিকারক নয়। আর একটা কথা বলবো, সত্যিকারের যদি দেখা যায় সত্যি পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু বিপন্ন। আপনি যেই দলই করুন, আমি পার্টিওক্রাসির ঊর্ধ্বে উঠে একটা কথা বলতে চাই, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু কিন্তু সত্যি বিপন্ন। তার অন্যতম কারণ একটা বলছি, এই যে ভোট শেয়ারিংয়ের কথা বললেন, গতবারে ভোটে দেখা গেছে মুসলিমরা এক কাঠ হয়ে 92% ভোট দিয়েছে, কিন্তু হিন্দুরা ভোট দিয়েছে 61%। সুতরাং মমতা ব্যানার্জি পাখির চোখ করে রেখেছেন, যদি আমি মুসলিমদেরকে বৃহত্তর অর্থে মুসলিমদের কাছে পেতে চাই, তারা একটা কনসলিডেটেড ভোট, তারা 92% ভোট দেবে, এবং আগের দিন যদি গুলি কেউ মরে তারাও পরের দিন ভোট দিতে আসবে। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে তারা মাত্র 61% ভোট দিয়েছে, এবং অনেকে 3 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নেমে এসে ভোট দিতে যায়নি। সুতরাং মমতা ব্যানার্জির হিসেব খুবই নিখুঁত, যে তিনি যদি এই অ্যাকচুয়ালি তিনি মুসলিমদের ক্ষতি করছেন, বৃহত্তর অর্থে মুসলিম সম্প্রদায়কে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছেন। এই মাদ্রাসা এডুকেশন মুসলিমদের জন্য কিছুই দেবে না, হজ হাউস মুসলিমদের জন্য কিছুই দেবে না, কিন্তু তিনি উপর একটা দেখাতে সক্ষম হয়েছেন যে তিনি মুসলিমদের জন্য আছেন। কারণ বহু মুসলিম হুলিগানকে, গুন্ডাকে বা এই ধরনের লোককে তিনি প্রশ্রয় দিচ্ছেন, তারা তার ভয়ে ভোট বৈতরণীর জন্য তারা প্রাণ দিচ্ছে, তারা মাঠে ঘাটে লড়াই করছে, এই জিনিসটা তিনি করেছেন। তিনি কিন্তু কখনো ডাকেননি যে মুসলিমদের মধ্যে যে ইন্টেলেকচুয়াল সেকশন আছে, যারা বোঝেন, যারা প্রগতির কথা বলেন, রিফরমেশনের কথা বলেন, তাদেরকে তিনি কিন্তু কখনো ডাকবেন না। বেশ, বুঝলাম আমি আপনার বক্তব্য। আমি সুকন্যা, আপনি হাত তুলছেন, তো আমি আপনাকে এক এক করে শোনাই। একদম প্রথম আপনাকে শোনাই হুমায়ুন কবিরের মুখ্যমন্ত্রীর পোশাক বিধি ঘোষণা। শুনুন, রিপাবলিক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকার, সারাদিন চলেছে। তৃণমূল কংগ্রেসের কোনো শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুনকে একটা চিঠিও এক লাইনে ধরিয়েছে বলে আমি এখনও জানি না। জানলে আপনি আমাকে জানাবেন, আমি চালাবো নিশ্চয়ই খবরটা। হুমায়ুন কবিরের বক্তব্য, মুখ্যমন্ত্রী কোথায় যাবেন, কি পড়ে যাবেন? রেড রোডে উনি যান, ওনাকে সবাই সম্মান করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু আমি বলছি আপনাকে, কোনো ঈদের ময়দানে কোনো মহিলাদের যাওয়া নিষেধ আছে কোরআন হাদিসে। যান, ওনারা কেউ বলেন না, তোষামদে ভরা গোটা সমাজ ব্যবস্থায় তোষামদ করে বলেন না। ঈদগার মাঠে কোনো, বললাম তো আপনি, উনি তো হিন্দু ব্রাহ্মণের মহিলা, কোনো মুসলিম মহিলাদেরও ঈদগার প্রাপ্তবয়স্ক কোনো মহিলার ঈদগার ময়দানে যাওয়া নিষেধ আছে কোরআন হাদিসে। আমি জোর গলায় বলছি আপনাকে। সুকন্যা, জাস্ট একটা লাইন, এক লাইন, প্রশ্ন নেই আমার। শুধু জিন্নার মেয়েও বাবার সঙ্গে পাকিস্তানে যাননি, আপনারা হুমায়ুন কবিরের সঙ্গে হাঁটবেন? দেখুন, আমরা হুমায়ুন কবিরের সাথে হাঁটবো কি হাঁটবো না, উনি এখনো আমাদের দলের এমএলএ, এবং উনি যে কথাটা বললেন, উনি মুসলিম মহিলাদের ক্ষেত্রে যেটা কথাটা বললেন, এখানে চিফ মিনিস্টার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যাচ্ছেন। আপনাদের চ্যানেল থেকে অনেকগুলো কন্ট্রাডিকশনে উঠে এলো। বিমলবাবু বললেন যে মুসলিম তোষণ এতটাই হচ্ছে যে বিভিন্ন পদে মুসলিমদের রেখে দিয়েছেন, এবং হিন্দু হিসেবে আমাদের মমতা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাই। উনি একমাত্র একদমই সেকুলার কোনো মেন্টালিটি ওনার নেই, তাই মুসলিমদের উনি কোনো কমিউনাল মেন্টালিটি নেই বলেই বিভিন্ন রকম পদে বসিয়েছেন। আপনি হুমায়ুন কবিরের এরকম একটা মৌলবাদী ফতোয়ার নিন্দা করতে পারছেন না?
আপনারা দেখুন, দেশের সংবিধান মানেন না? নিন্দা করি কি আপনি করি না, কেমন লয়ার? নিন্দা করি আপনি কি কোথায় করি না practice সেটা করেন? নিশ্চয়ই আমরা হাটে আপনি ঘাটে কোথায় মাঠে করবো practice না। করেন? আমার সুকান্ত, যদি আপনি মনে কেমন হয় lawyer? নিন্দা করার কথা আমি নিশ্চয়ই না, করব। আপনি কেমন lawyer? কিন্তু উনি এমন আপনি কিছুই ভারতীয় না? করেনি। উনি আপনার মনে হচ্ছে না? উনি না, মুসলিম আপনার হয়ে মনে হচ্ছে না, মুসলিম নারীর সুকান্ত? কথা বলেছেন। সুকান্ত, আপনার মনে কিন্তু হচ্ছে আমরা না রাজ্যের মুখ্যমন্ত্রীকে একজন মহিলাকে পোশাক বিধি শেখাচ্ছে হুমায়ুন কবির? পাকিস্তানে যাওয়ার বাকি আছে, মুসলিম লীগ হওয়ার বাকি আছে, ওটাই তো জিজ্ঞাসা করছি। কোথায় আপনার কথাটা কোথায় ছিল এতক্ষণ? শি ইজ আওয়ার চিফ মিনিস্টার। আমি বলছি শি ইজ আওয়ার চিফ মিনিস্টার। আমার গায়ে লেগেছে সুকন্যা, আপনার গায়ে লাগছে না। আপনি না, পাকিস্তানে যেতে চান? অবশ্যই না। চান? কোথায়? পাকিস্তানে যেতে চান? সাপোর্ট করছেন কি করে? কেন বলছেন না? কেন হুমায়ুনের গ্রেফতারি দাবি করছেন না? কেন হুমায়ুনের গ্রেফতারি দাবি করছেন না? বলুন না একবার, একবার বলুন। জিন্নার মেয়ে বাবার সঙ্গে পাকিস্তানে যাননি সুকন্যা। আপনারা হুমায়ুন কবিরের সঙ্গে দল করছেন। বিমল শঙ্কর নন্দ, বিমল শঙ্কর নন্দ, বিমল শঙ্কর নন্দ। গডসের কথা পরে হবে। গডসে দেশ ভাঙেনি, গডসে গান্ধীকে মেরেছিল, খুব খারাপ কাজ ছিল, দেশ ভাঙেনি, দেশটা ভেঙেছিল জিন্না। বলুন বিমল শঙ্কর বাবু, বিমল শঙ্কর বাবু। একটা কথা, গডসে যা করেছে পেরিয়ে গেছে আপনার সময়, পেরিয়ে গেছে। আমরা এই কথা নেই, কথা নেই, বলতে পারছেন না। একটা মৌলবাদী নিন্দা করতে পারছেন না, দেশের সংবিধানের পক্ষে কথা বলতে পারছেন না। আপনি মৌলবাদী সমর্থন করছেন। না, আমরা ইসলাম কথা বলি, আমার কোথাও বলতে আমরা সেকুলার। মহা মুশকিল তো। গডসে যা করেছে, অন্যায় করেছে, মানুষকে হত্যা করাটা কখনো সমর্থনযোগ্য নয়। এটা গলা তুলে বলার মতো কোনো অসুবিধা নেই। দুই, ভালো করে পড়াশোনা করুন। দ্বিতীয় কথা, ভালো করে পড়াশোনা করুন। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় কথা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসের কথা মনে পড়ে গেল, চুরি। সেখানে একটা জায়গায় মারপিট হয়েছে, গ্রামের লোকরা এসে কেউ কোনো কথা বলছে না। কারণটা কি? কথা বললে কোন দিকে যে যাবে তারা তো বুঝে উঠতে পারছে না। ওরা ব্যালেন্সে করে কথা বলে, কোন পার্টি খেপে যাবে। তো এখানে তৃণমূল কংগ্রেসের মানে পরোক্ষ প্রতিনিধি, তিনিও তো ভাবছেন এখানে যদি হুমায়ুন কবিরকে সাপোর্ট করেন তাহলে মমতা ব্যানার্জি কিভাবে নেবে। মমতা ব্যানার্জিকে সাপোর্ট তো করতেই হবে, তাহলে হুমায়ুন কবির রাগ করবে না। এটা হচ্ছে পার্সেন্টেজ খেলা। ওই যখন দলবদল হয় না, ওই খেলোয়াড়রা পার্সেন্টেজের খেলা একটা আছে, পার্সেন্টেজের খেলা আছে। কথা বলি, যে লোকটা বলেছিল 30%কে কেটে ভাসিয়ে দিতে 5 মিনিট লাগবে না, এই তৃণমূল কংগ্রেস তাকে এখনো দলে রেখেছে। একে মুসলিম লীগ বললে কে অন্যায় করবে? ইটস আ মুসলিম লীগ, এবং ওয়ার্স্ট টাইপ অফ মুসলিম লীগ এই তৃণমূল কংগ্রেস। এখন থেকে সবাই আমরা বলবো এটা হচ্ছে তৃণমূল লীগ, ইটস নট তৃণমূল কংগ্রেস। এটা তৃণমূল লীগ বলুক নিজেকে। এবং আর আমরা তো জনসংঘের উত্তর শুনি, গর্ব করে বলি, আমরা গর্ব করে বলি, এবং আমাদের হাতেই এই তৃণমূলের শেষ আছে। ভাগাভাগির খেলা আছে সুকন্যা, এটাও হুমায়ুন কবির বলছেন। শুনুন একবার, আপনি আপনার কানেই শুনুন। হুমায়ুন কবিরই বলছেন। আপনি ভাবুন, আফগানিস্তানে, সিরিয়ায় থাকবেন, ইউনুসের বাংলাদেশে থাকবেন না পশ্চিমবঙ্গে থাকবেন, এই হুমায়ুন কবিরদের পুষে, দলে পুষে। শুনুন কি বলছেন হুমায়ুন কবির। এখানে মুসলমান হলে আবার শুধু হবে না, কেন বাঙালি আর বিহারির ভাগাভাগি আছে। আমরা বলছি না, হুমায়ুন কবির বলছেন, শুধু বলছেন না, বলছেন এবং লড়ছেন। কিসের জন্য লড়ছেন শুনুন আপনারা। ফিরাদ হাকিম নিজেকে মুসলিম নেতা প্রমাণ করতে চাইছে। উনি তো হতেই চাইবেন। উনি তো একটা কথা জেনে রাখবেন, ফিরাদ হাকিম কিন্তু একটা বিহারি মুসলিম। 2,60,62 লক্ষ ভোটার হচ্ছে মুসলিম। তার মধ্যে এই জনাব ফিরাদ হাকিম, তারপরে আমাদের জাভেদ খান সাহেব, এদের পার্সেন্টেজ কিন্তু বাঙালি মুসলিমদের থেকে অনেক নগণ্য, অনেক কম। 40-42 লাখ ভোটার হবে যারা বিহারি মুসলিম। কলকাতাতে একটু বেশি আছে। 2,62,000 মধ্যে যদি 40-42 হয়, তাহলে 2,20,00,000 কিন্তু বাঙালি মুসলিম। মনে রাখবেন যে এইভাবে কথা বলে বাঙালি মুসলিমদের নেতা হওয়া যায় না। এই অঙ্কটার মধ্যে কিছু তাৎপর্য রয়েছে। উনি চাইছেন একা ফিরাদ হাকিম কেন নেতা হবে? ভাই আমাকে নেতা করো, আমি ওরকম জায়গায় যাব, প্রধান অতিথি হব। অর্থাৎ ইনি চাইছেন ইনি প্রধান অতিথি হবেন, ইনি প্রধান প্রবক্তা হবেন। তাই এনার লোক, এনার রাগ তো খুব স্বাভাবিক। এই কথা বলার মধ্যে একটা তাৎপর্য রয়েছে। আমি একটু মানস ভট্টাচার্যের কাছে যাই। উনি উপমুখ্যমন্ত্রী হতে চান। সুকন্যা একটু মন দিয়ে শুনুন। যারা 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 ইসলামিক মৌলবাদ নিয়ে চর্চা করেন তেমন মানুষদের কাছ থেকে শুনুন। মানস ভট্টাচার্য, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।